এই সময় বলছে সব লোককে ৯,০০০ লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল? সাজুয়া গাড়ি। কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি। আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায় তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে, একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী, আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন দেখো না তাই সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি, ফোনে শুধু মেসেজ আসছে আমার কাছে, শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। আবার কি? বাইক বন্ধ, রেল ব্লকেড, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তো ভোটের আগের দিন তো অনেকে বাড়ি ফিরতে চায়, তাদের আপনারা বাড়িও ফিরতে দেবেন না? বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা। প্রশাসন কোনো কথা বলছেন না তো? আমার আন্ডারে প্রশাসন নেই, আমি বলবো চোখ কান খোলা রাখুন। কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন
দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। অনেক হয়েছে আর না। কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পীড়িতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা 1500 টাকা পান কি পান না? 1700 টাকা পান কি পান না? তো তোমাদের করার থাকলে তোমরা বাজেটে করতে পারতে। তোমার বাজেট আমার বাজেট তো প্রায় এক সময় হয়েছে। আমরা বাজেটে করে মার্চ মাস থেকে টাকা দিতে শুরু করেছি। তোমাকে এখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে কেন? ভাতা দেওয়ার জন্য? প্রতিবাদ তোমরা তাই করো। মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, ভাগাভাগি করা, এটা তোমাদের নোংরা খেলা। আর আমরা খেলি দুরন্ত খেলা। ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হাউডুডু খেলি, কাবাডি খেলি, সুইমিং খেলি, টেনিস খেলি, ব্যাডমিন্টন খেলি। আর বিজেপি যখন লড়তে আসে আর তার যারা দোসর আছে, আমরা তখন দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো এত সহজ নয়। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। কর্মচারীদের বাজেটে ঘোষণা করেছি। আমি যেহেতু এখন ইলেকশনে ব্যস্ত, আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনের কাছে ফাইন্যান্স সেক্রেটারি পাঠিয়েছেন, আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না তো অনেক দিন আগেই 4% টাকাও আপনারা পেয়ে যেতেন, 25%-এর মতো। কিন্তু এই মাসেই মাইনের সাথে এই টাকা আপনারা পাবেন, এটা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি। দুয়ারে সরকার দেখেছেন, এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ঘরের সামনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেবে।